হ্যালো বন্ধুরা, আমি শতরূপা। আমি কিভাবে ঘুগনি বানাই সেটা তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব। প্রথমে মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মটরটাকে একটু সিদ্ধ করে নেব। আমি মটর সিদ্ধের সময় একটু লবণ, একটু হলুদ আর কয়েকটা তেজপাতা দিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। মটর এইভাবে সিদ্ধ করলে মটরের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কেটে যায়। এরপর আমি মিক্সচারে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে সিলে বেটে করতে পারো, আমি মিক্সিতেই পেস্টটা বানাচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে কড়াইতে গোটা শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ একটু হালকাভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা ডুবো ডুবো করে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হয়ে এলে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে নাড়াতে থাকবো। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেব। পেস্টটা দিয়ে আদা রসুনের স্মেল চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এতে আমি হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াতে থাকবো। তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, আমি গুঁড়ো লঙ্কাকে অ্যাভয়েড করেছি। এরপর মটরটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা এর উপরে দিয়ে দেব, দিয়ে নাড়াতে, তারপর একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, নিলে তৈরি হয়ে যাবে ঘুগনি। আমি রুটির সাথে এটা পরিবেশন করলাম।